কি ব্যাপার, কাকে খুঁজছেন? বলছি ইস, এই বোতলটা কোথায় ফেললাম? একটু জল খাবেন স্যার? এই রে, আবার সেই স্যার বলছে। এর আগে এই স্যারের চক্করে 3 বার উটকলব ঢুকিয়ে ফেলেছিলাম। এই মেয়েটাও এসে থেকে কম ভাবভঙ্গি করছে না। এবার আর ভুলছে না। আচ্ছা, নিয়ে আসছি, ওখানেই দাঁড়ান। কত ফুল ফুটেছে দেখি তো। কি গাছের কাছে ঝুঁকে পড়ে কি করছেন? ফুলে হাত দেওয়া বারণ। লেখা নেই তো কোথাও। ওসব পার্কে লেখা থাকে, এসব বাড়িতে থাকে না। ফুলে হাত দিচ্ছি না তো, গন্ধ শুকছি শুধু। গোলাপ নয়, গাঁদা। গাঁদার গন্ধ আমার বেশি ভালো লাগে, তবে এগুলোতে গন্ধ নেই, হাইব্রিড। আপনি লাগিয়েছেন তাই না? এই রইল জলের বোতল, জল খাওয়া হয়ে গেলে ভেতরে রেখে আসবেন। থ্যাংক ইউ। তাহলে যেতে দেবেন না? এক কথা বারবার বলা যাবে না। শেষবারের মতো আর একবার যদি বলেন স্যার। যার ফ্ল্যাটে যাবেন তার নাম বলতে হবে। বললাম তো 4 তলায় যাব। 4 তলায় 3টে ফ্ল্যাট। 3টে ফ্ল্যাটের একটাতে। কোনটাতে বলতে হবে তো? ওই যে কালো গায়ের রং। না, আপনার মতো অতটা নয়, আর একটু ফেয়ার, মিডিয়াম হাইট, চোখে চশমা। অমন 4 জন আছে। বিল্ডিং এর কথা বলছি না, শুধু 4 তলায়। বললাম তো 4 জন আছে। 4 তলাতেই 4 জন, তাহলে 3 তলায় 3 জন, রাইট? গ্রাউন্ড ফ্লোরে কে থাকে? যেই থাকুক, সে কি রোগা ফর্সা? গ্রাউন্ড ফ্লোরে গাড়ি থাকে, আর থাকি আমি, এই সবুজ রেখা বিল্ডিং এর কেয়ারটেকার বসন্ত দাস। কেয়ারটেকার কাম দারোয়ান? শুধু কেয়ারটেকার, আমি দারোয়ানের ডিউটি করি না। ও, কাল পাতা সেপাইকে দারোয়ান রাখলে হয়েছে। কি বললেন? কই কিছু না তো। কদিন ধরে আছেন আপনি? না মানে, আগের বার যখন এই বিল্ডিং এ এসেছিলাম আপনাকে দেখিনি তো। এই এই চেয়ারটাতে একটু বসি। এই রে, এ তো দেখছি মুখের সামনেই বসে পড়লো। বাড়ির লোকজন তো দেখছি না, বউ বাচ্চা এখানে থাকে না বুঝি? এ তো দেখছি কথার মার প্যাচে সেই 4 তলাতে গিয়েই ছাড়বে। ঠিক যেমনটা সপ্তাহ 2 আগে ব্যাংক থেকে এসেছি বলে 3 জন ছেলে মেয়ে দোতলার সরকারবাবুর সঙ্গে কি যাচ্ছে তাই ঝগড়া বাঁধাল। তারপর মিটিং, চিৎকার চেঁচামেচি, তারপর সব দোষ পড়লো আমার ঘাড়ে। একে কিছুতেই যেতে দেওয়া যাবে না। আপনি কি আরো বসবেন? আমি গাছে জল দিতে যাব। সন্ধেবেলায় গাছে জল? এখানে তো কয়েকটা ফুলের টব ছাড়া কিছুই দেখছি না। গাছ ছাদে আছে তবে। তাহলে ছাদে যান, আমি এখানে বসে আছি, অসুবিধা নেই। চাপ বাবা, ছাদে যাবে বলে লিফটের দিকে না গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। ব্যাপারটা কি? আমাকে কাটানোর ধান্দা, আমিও নড়ছি না। মেয়েটা বোধহয় ধরে ফেলেছে আমি ওকে কাটাতে চাইছি। কোত্থেকে যে উটকো ঝামেলা আসে। কোন ফ্ল্যাটে যাবে, কার কাছে যাবে, কেন যাবে কিছুই বলছে না। ব্যাগে কি আছে তাও জানি না, অস্ত্রও থাকতে পারে। ওকে যেতে দেওয়া যাবে না, চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। ধুর, এভাবে প্রার্থনা করা যায়? এই যে শুনছেন? দেরি হবে, আমি প্রার্থনা করছি। শুনুন, ফ্ল্যাট নাম্বারটা মনে পড়ে গেছে, D2 ফ্ল্যাট, যে সরকার। ওটা 1 তলায়, 4 তলায় নয়। বসুন।
আমি আসছি। আমাকে বোকা বানানোর চেষ্টা। অনেকক্ষণ উৎপাত করবে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই গ্যারেজের কাছে লেটার বক্সে নাম আর ফ্ল্যাটের নম্বরটা দেখেছে। ফ্ল্যাটটা আসলে 4 তলাতেই, কিন্তু এখন ওকে বলা চলবে না। ডি কখনো একতলায় হয়? প্রথমে এ, তার উপরে বি, তার উপরে সি, তার উপরে ডি। এটাই তো হয়। সরি ম্যাডাম, এখানে উল্টো। উপর থেকে এ বি সি ডি। ওকে, এই নিন টফি। আপনি একটা খান, আমি একটা খাই। না। না কেন? এর ভেতর ঘুমের ওষুধ মেশানো আছে? ডাকাতি করার প্ল্যান থাকলে আপনার বেজোর বেজোর শোনার জন্য এতক্ষণ বসে থাকতাম বলে মনে হয়? রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কেয়ারটেকার, আপনি তো সিকিউরিটির লোকও নন, হাতে লাঠি পর্যন্ত নেই। যা একখানা চেহারা, লাঠি নিয়েও কোনো কাজ হতো না। নিন লজেন্সটা খান। আজ শনিবার, বাইরের জিনিস খাবো না। ব্যাক, বাজে কথা। আপনি তো খ্রিস্টান, ভিতরে যিশুর ফটো, মোমবাতি জ্বালিয়ে এলেন। আপনার আবার শনিবার কে? আমার মা খ্রিস্টান, বাবা হিন্দু। বারে, সত্যনারায়ণের সিন্নি আর কেক ওয়াইন দুটোই চলছে। কারো ধর্ম নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এই রে, পটলের বউ এসে গেছে। একটু বসুন, লিফটের সুইচটা অফ করে দিয়ে আসি। ব্যাপারটা কি হলো? লিফটের সুইচ অফ করে ঘরে ঢুকে গেল। এখন দেখছি আবার ঝুঁকি মরছে। এই যে, উনি চলে গেছেন, এবার বেরিয়ে আসুন। এটা কি হলো? খুব অসভ্য মহিলা, উল্টো পাল্টা কথা বলে। তাছাড়া রান্নার মাসি, কাগজওয়ালা, ধোপা, এদের সব লিফটে ওঠা বারণ। সবাই কথা শোনে, কেবল এই পটলের বউ ছাড়া। তার জন্য লিফটের সুইচ অফ করে দিতে হবে? না না, এটা ঠিক নয়। এটাই নিয়ম। কাজের লোকেরা লিফট ব্যবহার করবে না। ছি ছি, এসব কি নিয়ম? ওদের জন্যই তো বেশি করে লিফটের প্রয়োজন। এ বাড়ি ও বাড়ি খেটে খুটে আসে, না হয় লিফটে উঠে গেলই ওপরে। এ নিয়ম যে করেছে তাকে আচ্ছা করে কষে লাগানো উচিত। সবাইকে চড়তে দেব, ওকে দেব না। কেন দেবেন না? ওর সঙ্গে কি শত্রুতা? খারাপ কথা বলে, খুবই খারাপ কথা। আমার বউ আছে কি নেই, থাকলেও কার সঙ্গে আছে সে নিয়ে ওর কিসের মাথা ব্যথা? বুঝেছি। আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। তোমার মানে মানে আপনার বয়সী হবে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। ওর মা দেখলই না, ছেলেটা বড় হয়ে গেল। ওই ছেলের জন্য আমার চাকরি করা, নয়তো এই অসুস্থ শরীরে এই বয়সে। কাজ করছেন বলে ভালো আছেন, নিজের রোজগার সব সময় ভালো। আমি তো পার্ট টাইম কাজ করি, আবার পড়াশোনাও করি, ভালোই তো লাগে। আমি এখন চা করব, সন্ধেবেলা 1 কাপ চা খাই। তুমি, সরি, আপনি খাবেন? দিই একটু? তুমি করেই বলুন। চা অবশ্যই খাবো, আমার কাছে বিস্কুট আছে, খাবেন? সরি, আপনি তো আবার বাইরের জিনিস খান না, আজ শনিবার। না, দিও একটা। একদিন খেলে এমন আর কি। ঘরে এসে বসবে? এখানেই ঠিক আছে। আপনার ঘরটা কিন্তু খুব গুছানো, ফুল টুল দিয়ে বেশ সাজানো। ওই বাগানের ফুল ফ্ল্যাটের মালিকরা টব কিনে ফেলে রেখে দিয়েছিল, আমাকে দেখাশোনা করতে বলল। প্রথম প্রথম ইচ্ছে করতো না, এখন ভালো লাগে, সময় কেটে যায়। চার্চে অনেক কিছু শেখাই তো। ঘরদোর সুন্দর পরিপাটি করে না রাখলে ঈশ্বর সেখানে আসেন না। ঈশ্বর, ভগবান, এসবে আপনার খুব বিশ্বাস, তাই না? মিঠুর মা যখন আমাদের ছেড়ে গেল,
মিঠুর তখন 3 বছর বয়স। মিঠুর মা যে চার্চে যেত, ছেলেটা সেখানেই সানডে মাসে ড্রাম বাজাতো। ও হঠাৎ করে যখন ছেলেটার সঙ্গে চলে গেল, আমার তখন পাগল পাগল দশা। ভাবলাম চার্চে গেলে বুঝি ওকে পাবো, ফিরিয়ে আনবো। চার্চে যাওয়া শুরু করলাম। রবিবার সারা সকাল চার্চে কাটাতাম, কিন্তু মিঠুর মা তখন ওই চার্চে আসতো না। তারা অন্য কোথাও চলে গিয়েছিল। তারপর আর দেখা হয়নি? আমার পাশে দাঁড়িয়ে কতবার সে গান গিয়েছে, প্রিচিং শুনেছে, কথা বলেছেন? হ্যালো, গুড মর্নিং, মেরি ক্রিসমাস, গড ব্লেস ইউ। না না, ওসব কথা নয়। একেবারে হাতে নাতে পাকড়ে, যাকে বলে ধো দেনেকা। দরকার হয়নি, অভ্যাসটা চলে গেছিল। কিসের অভ্যেস? মিঠুর মায়ের? জন্ম থেকে মানুষের সম্পর্কের অভ্যাস, অথবা সম্পর্ক শেষ পর্যন্ত অভ্যেসে গিয়ে দাঁড়ায়। অভ্যেসটা ছেড়ে দিতে প্রথম প্রথম মানুষের কষ্ট হয়। একটা মানুষকে ভালোবাসলাম, বিশ্বাস করলাম, তারপর ঠকিয়ে দিল। এর ভেতরে অভ্যেসের কি আছে? গোটাটাই অভ্যেস। বিশ্বাস করলে সেটা আরো জোরদার হয়। এই যা, ভালোবাসলে বিশ্বাস আসে, তাতে অভ্যেসটার ভেতরে ঢুকতে সহজ হয়। নাও, চাটা ধরো। বাহ, বেশ রং তো চায়ে, একেবারে কমলা লেবুর রসের মতো দেখতে। এই চা খাওয়া আমার অভ্যেস। এর জন্য মাসে একবার ডালহৌসি যাই। মিঠুর মায়ের জন্যে যেমন রোববার রোববার চার্চে যেতেন? কথাটা ভেবে দেখিনি, এখন মনে হচ্ছে তাই। চায়ের অভ্যেসটাও মিঠুর মায়ের মতো। তবে মিঠুর মা চলে যেতে যেমন ভ্যাবাচাকা খেয়েছিলাম, চা না পেলে তেমন জোরালো হবে না। মন খানিকটা হলেও বাগে এসেছে তো। এই বাগে আনাটাও একটা অভ্যেস, কি বলেন? তা হবে। এখন বলো দেখি, তুমি কার কাছে এসেছো? ওই ব্যাগের মধ্যে একটা অস্ত্র আছে। একজনকে ভয় দেখাতে এসেছিলাম। তেড়িবেড়ি করলে চালিয়ে দিতাম, ঠকেছি তো, তাই রাগ হয়েছিল। এখন রাগটা কমে আসছে? এখন না, তোমার রাগ বহু আগেই কমে গেছে। পটলের বউ যখন ঢুকলো, তখনই তুমি উঠে যেতে পারতে, কিন্তু যাওনি। আসলে সাহসটা হঠাৎ করে কমে গেল, জানেন? কারণ মাথার ভেতরটা ঠান্ডা হতে শুরু করে দিয়েছিল। কোন ফ্ল্যাটের ছেলে? 4 তলার? জেনে কি হবে? 4 তলা 3 তলা যা কিছু হতে পারে। আমি তো আর যাচ্ছি না। দেখি অভ্যেসটা ছাড়তে পারি কিনা। থ্যাঙ্কস ফর দ্য টি, বাই।